আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। রবিবার তোমাদের ইংরেজি এসএসসি 26 যারা আছো তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। তো অলরেডি কিন্তু আমি তোমাদের জন্য একটা মুখস্থ আইটেম মানে রিটেন ফাইট আর হচ্ছে তোমার সিন প্যাসেজ আনসিন প্যাসেজের একটা কিন্তু আমি সাজেশন তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। তো অনেকে বলছো স্যার আমাদেরকে সিন প্যাসেজ থেকে 1 নং এবং 2 নং কিভাবে লেখে একটু দেখানোর জন্য। তো আমি ক্লাসটা নিয়ে আসছি এবং তোমাদের সিনথেসিস থেকে কিভাবে 4 নং 5 নং রিয়ারেন্স, ঠিক আছে, ম্যাচিং টেবিল এগুলো আমি দেখাবো। তো তোমরা ভিডিওগুলো পাবে, সিরিয়ালি পাবে। তো দেখো আজকে আমরা সিনথেসিস থেকে আমাদের পরীক্ষা যে 1 নং একটা সিনথেসিস থাকে, ওই সিনথেসিস থেকে যে আমাদের 1 নং আর 2 নং যে আমাদের দিতে হয় ওইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমি তোমাদেরকে ভাইয়া বলবো, আমি যে যারা আমার এই ভিডিওটা দেখবা তোমরা আগে আমার সাজেশনটা দেখে আসো। সিন প্যাসেজ আনসিন প্যাসেজ ম্যাচিং টেবিল রিয়ারেন্স তারপরে তোমার রিটেন ফাইটার যে সাজেশনটা দেওয়া আছে এগুলো দেখে আসো। তো আমরা এখন যে প্যাসেজটা নিছি এটা হচ্ছে মেহেরজানের একটা প্যাসেজ। এই প্যাসেজ থেকে আমরা কিভাবে 1 নং এবং 2 নং লিখবো তোমাদেরকে দেখাবো ভাইয়া। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো ভাইয়া, অনেকভাবে বলবো 1 নং টেকনিকে করা যায়, ওইটা করা যায়, সেটা করা যায়। এটা আমি বলবো হুদাই বুয়া, তোমরা ওদিকে যাইবা না। আমি বারবার বলতাছি 1 নং হচ্ছে পুরাই ভাইয়া তোমার অর্থ নির্ভর। আমি আবারও বলতাছি, তুমি যেই প্যাসেজ গুলা তুমি ভালো করে পড়বা প্যাসেজে হুবহু থাকবে না। বারবার বলতাছি, দুই একটা হয়তো থাকবে, 7টা আসবে, 7টা এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, এখানে কিন্তু তোমার হুবহু প্যাসেজ থেকে তুমি পাইবা না। তোমার একটু বুঝতে হবে, হ্যাঁ, তোমার অর্থগুলো বোঝার চেষ্টা করতে হবে। আমি তোমাকে সাজেস্ট করবো যারা 1 নং ভালো করে পেতে চাও, আজকের দিন কালকের দিন অলরেডি 2টা দিন তোমার সময় আছে। তোমরা প্রত্যেকটা প্যাসেজের সাথে এভাবে বাংলা দেওয়া আছে দেখবা, অর্থ সহ পড়ার বোঝার চেষ্টা করবা। প্রত্যেকটা ওয়ার্ডের শেষে দেখবা প্রত্যেকটা প্যাসেজের পর এরকম ওয়ার্ড মিনিং আছে ভাইয়া। এই ওয়ার্ড মিনিং গুলো ঠাড়া মুখস্থ করে লাগবে, একবার ইজি ভাবে মুখস্থ করবা, তাহলে তুমি 1 নং এ ভাইয়া সেরা। 1 নং 2 নং এ তুমি ভালো করতে পারবা। তো যারা এই যে তোমার 1 নং 2 নং, 1 নং যারা পারো না, 1 নং এ তোমার ভালো করতে হইলে তোমার কিন্তু শব্দের ওয়ার্ড মিনিং গুলা ভালো করতে হইবে। ওয়ার্ড মিনিং যদি তুমি ভালো না করো তখনই তুমি পারবা না। এই জন্য তোমার ভালো করতে হইলে, ওয়ার্ড মিনিং এ ভালো করতে হইলে তোমার অবশ্যই কি করতে হবে, শব্দের অর্থ গুলা জানতে হবে, ঠিক আছে। তো এবার আসো, আমাদের যে ওয়ার্ড মিনিং গুলো আছে, ওয়ার্ড মিনিং গুলো যদি আমরা ভালো করতে চাই, আগে আমাদের প্রত্যেকটা প্যাসেজের ভিতরে এরকম ওয়ার্ড মিনিং আছে। যেমন ধরো এখানে আছে অ্যাডাপ্টেড অর্থ মানিয়ে নেওয়া, ক্লেম অর্থ চিনিয়ে নেওয়া, কনসুম অর্থ গ্রাস করা, ড্যান্সিং অর্থ নাচন, বিবার অর্থ গ্রাস করা, ডিজিজ অর্থ অসুখ বা রোগ, ফেলেন অর্থ জড়ে পড়েছে এমন, ফ্লেম অর্থ অগ্নিশিখা, হ্রাস, হার্স অর্থ কঠোর, প্রমোট অর্থ হলো অবিলম্বে। তো এই হচ্ছে আমাদের নিয়মগুলো, ঠিক আছে। তো এই ওয়ার্ড মিনিং গুলো যদি তুমি ভালো পারো ভাইয়া তাহলে তুমি এটা ভালো পারবা। এবার আসো আমরা 1 নং এ চলে যাই, আর 1 নং আমরা কিভাবে লিখবো ওইটা আমি তোমাদেরকে দেখাবো। তো এবার আসো, 1 নংটা হচ্ছে ভাইয়া সোজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অ্যালটারনেটিভ, মানে সঠিক উত্তরটি তোমার খাতায় লেখো। এখানে 7টা আছে, 7টাই কিন্তু তোমার 7 মার্ক। 7টাই কিন্তু তোমার কত মার্ক ভাইয়া, 7 মার্ক। এখানে 7টা আসবে পরীক্ষা, 7টা দিতে হবে, 7টা 7 মার্ক আসবে। তো এগুলো আসবে তোমার কিভাবে, 1 নং আছে দেখো এইভাবে প্রশ্ন থাকবে, 4টা করে অপশন থাকবে, 4টা করে অপশন থেকে তুমি যেইটা তোমার হবে, তুমি মনে করো এটা হবে, ওইটাই তোমার অ্যান্সার করতে হবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো, বারবার বলতেছি 1 নং যারা ভালো করতে চাও অবশ্যই তোমার প্যাসেজ ভালো করে পড়ে নিতে হবে। 1 নং এবং 2 নং এর জন্য অবশ্যই অর্থ সহ পড়ার চেষ্টা করবা। আচ্ছা, তো এখানে দেখো প্রথমটা আছে আমার, এখানে মেহের লিপস ওয়াজ ভেরি হ্যাপি। মেহেরের জীবনটা ছিল কখন সুখী, বিপদ অর্থ কি আগে, আগে কখন তার জীবনটা মানে সুখী ছিল। এই দেখো তোমার কিন্তু অর্থ নির্ভর, তুমি চাইলেই কিন্তু এখান থেকে দেখে দেখে তুমি চাইলেই তুমি দাগাইতে পারবে না। তুমি তো শুধু মেহেরের লাইফ ওয়াজ তুমি ছোটকাল থেকে এভাবে পড়াইছো, এই লাইনটা প্যাসেজের কোন জায়গায় আছে, কোন জায়গায় আছে, তো তুমি কি করো ওই জায়গায় বিশ্রিয়া তোমার যেটা হয় ওইটা দিয়ে দাও ভাইয়া। এখন কিন্তু তুমি এগুলো পাইবা না, একটু অর্থ বুঝতে হবে। আমি বলছি না বারবার তুমি প্যাসেজটা পড়বা, ওয়ার্ড মিনিং ভালো করে পড়বা, তাহলে তুমি বুঝবে। এই যে দেখো এখানে একটা বিপদ আছে, বিপদ, এই যে দেখো বিপদ অর্থ আগে, তার মানে বলছে মেহেরের জীবনটা মানে আগে, আগে যে তার জীবনটা ছিল কখন তার জীবনটা, আগে কখন তার জীবনটা সুখী ছিল। এখানে এই 4টা অপশন দ্বারা কোনটা হবে, দি লিবারেশন মানে কি তার যুদ্ধের আগে, নাকি দি ভিক্টোরি বিজয়ের আগে, নাকি দা ডিস্ট্রাকশন অফ দা রিভার যমুনা, নাকি ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতার আগে, নাকি দা ডিস্ট্রাকশন অফ দা রিভার যমুনা মানে যমুনার ধ্বংস বা শেষের আগে। এটাই তো মানে যমুনার ধ্বংস বা, যেহেতু রিভার যমুনা, তুমি এটা যারা পড়ো না এটা কিন্তু এই যে তোমার যমুনা রিভার নিয়ে কিন্তু কথাটা বলছে, তো তুমি এটা দিয়ে দিবা। এখানে বলছে যা ডিস্ট্রাকশন
ডিস্ট্রাকশন অফ দ্য রিভার যমুনা, মানে যমুনা নদীর ভাঙনের পূর্বে তার জীবনটা অনেক সুখী ছিল। তো এটা হলো তোমার অ্যান্সার। এখন তুমি অনেকে বলছো আমরা এটা কিভাবে লিখবো ভাইয়া, তো এটা লেখার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো ভাইয়া যেভাবে দেখাইতেছি এভাবে লিখবা। প্রথমে তোমার খাতাটা তো তুমি পেন্সিল দিয়ে মার্জিন করবা। প্রথমে তোমার কাজ হচ্ছে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং লেখা ভাইয়া। আগে তোমার কাজ হচ্ছে অ্যান্সার টু দ্য কোশ্চেন নংটা লেখবা, ঠিক আছে? 1 নং লিখবা। এখন 1 নং লেখার পরে তুমি এভাবে একটা টান দিবা, দেওয়ার পরে তো প্রথমে তোমার এ মার্কে তুমি জানো তোমার কোনটা, এখানে কোনটা আছে দেখো, এখানে হচ্ছে 2 নাম্বারটা, দা ডিস্ট্রাকশন অফ দা রিভার যমুনা, ঠিক আছে? তোমার কোনটা হবে, যেটা হবে দা ডিস্ট্রাকশন। তো তুমি এইটা শুধু এই নাম্বার দিয়ে একটা টান দিবা, টান দিয়ে এখানে রোমান সংখ্যা হচ্ছে তোমার 2 নাম্বারটা, এই 2 নাম্বারটা দিয়া তারপরে তুমি এখানে লিখে দিবা তোমার কি হইব, যা ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন, তারপরে কি আছে অফ দা যমুনা, যমুনা রিভার, ঠিক আছে? এইভাবে তুমি লেখা দিবে, এইভাবেই তোমার লেখার নিয়ম। মানে তুমি আগে 1 নংটা লিখবা, এভাবে লেখার পরে তারপরে তুমি যা আছে এটা লিখে দিবা, এইভাবে লিখবা, যে নাম্বারে যেটা আছে এইভাবে লেখা দিবা, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমাদের 1 নং লেখার সিস্টেম, তুমি এভাবে লিখবা। তারপর দেখো আমাদের, আমি আবারও বলতেছি, এটা কিন্তু তোমার বারবার অর্থ বোঝার চেষ্টা করবো। আর তুমি প্যাসেজ যদি ভালো করে ভাইয়া না বুঝো তাহলে কিন্তু তুমি 1 নাম্বার পারবা না, ঠিক আছে? দেখো এখানে কি বলছে, এখানে তোমার একটু বোঝার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা এখানে 7টা আসবে, 7টাই কিন্তু তুমি যদি প্যাসেজ ভালো করে বুঝো তাহলে কিন্তু এটা পারবা। আর অবশ্যই প্রত্যেকটা তোমার টেস্ট পেপার হোক, তোমার গাইড হোক, যদি তোমার মন চাইলে গাইড থেকে পড়বা, গাইডেও কিন্তু এগুলা দেওয়া আছে ভাইয়া। যে 5টা ইয়া দিছিলাম, মেহেরজান দিছিলাম, হিউম্যান কে নেইদা দিছিলাম, মালদ্বীপ দিছিলাম, হ্যাঁ গ্রাফিতি দিছিলাম, জহির রায়ান দিছে, এগুলো অর্থ সব পড়বা, তাহলে তুমি 1 নম্বর ভালো করবে। এইবার আসো যেটা আমাদের সবচেয়ে বেশি নাম্বার, সিনথেসিস থেকে আমাদের 17 মার্ক, 17 মার্কের ভিতরে আমাদের এমসিকিউ হচ্ছে ভাইয়া, এমসিকিউ হচ্ছে তোমার কত মার্ক, 7 মার্ক। তোমার 7টা দিতে হবে, 7টা 7 মার্ক। আর হচ্ছে কোশ্চেন মার্ক, কোশ্চেন হচ্ছে তোমার 10 ভাইয়া। এখানে কিন্তু 5টা থাকে। তো আমরা এটা নিয়ে এখন বিস্তারিত কথা বলবো। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো এখানে যে তোমার 10-এ 10 পাওয়া যায়। এখন তুমি কিভাবে পেতে চাও এটা তোমার জানতে হবে, কিছু টেকনিক অবলম্বন করতে হবে। আমরা যেমন মনে করো আমরা কিভাবে লিখতাম সারা জীবন, আমরা এখানে প্রশ্নগুলো দেখতাম, হ্যাঁ আমরা ছোটকালে বা এখনো অনেকে এরকম করি, এরকম করা যাবে না। আমরা অনেকে এরকম করি যে এখানে যে এই যে এই যমুনা গ্রেডি কোন লাইনে আছে, যমুনা গ্রেডিটা খালি খুঁজা লেখা দিই, আসলে কিন্তু এভাবে তোমাকে নাম্বার দিবে না। এটার জন্য একটা সিক্রেট নিয়ম আছে, আর এটা আমি আমার ফেড বেস যারা আছে তাদেরকে আমি দেখাইছি, অলরেডি তারা পারে। তো এখন দেখো এই যে যমুনা গ্রেডি, এটা কেন লেখক এই যে দি অ্যাক্টর কল্ড ইট দা যমুনা গ্রেডি, কেন লেখক এই যমুনারে রবি বলেছিল, হ্যাঁ কেন, ওয়াই কেন? তো এইটা করার আগে আমি তোমাদের জন্য আগে কিছু ডব্লিউএস কোশ্চেন রেডি করছি। ওইটা যদি তুমি জানো তাহলে তুমি এটা সাজাইতে পারবা, সাজাইতে পারলেই তুমি কি করতে পারবা, লিখতে পারবা। তো তুমি দেখো, এখন দেখো এই যে 2 নং যদি তুমি ভালো করতে চাও, এখানে কিছু তোমার ওয়ার্ড মিনিং আছে, মানে ডব্লিউএস কোশ্চেন আছে, যেগুলো তুমি যদি পড়ো তাহলে কিন্তু তুমি পারবা। দেখো ভাইয়া এখানে হোয়াট আছে, আর হোয়াট অর্থই হলো কি, আর হোয়াটটা কখন বসে, হোয়াট যখন কোনো বাক্যের ভিতরে দেয় ডব্লিউএস কোশ্চেন, তখন বর্ণনা দিতে কোনো বিষয়, মানে যে কোনো বিষয় তোমার বর্ণনা দিতে ওই জায়গায়। আবার দেখো হু আছে, হু মানে কে বা কারা, যদি কোনো ডব্লিউএস কোশ্চেন হু বা হু থাকে তাহলে এখানে কে বা কারা ওইটা বোঝায়, আর ওইটা ধরো কারো নাম লিখতে হবে এখানে হু। আবার হোয়াই মানে যদি কোনো বাক্যে হোয়াই থাকে তার মানে কারণ লিখতে হয়, মানে কি কারণে, ঠিক আছে? ওই যে কেন লেখক যমুনাকে গ্রেডি বলেছে, তার একটা কারণ, হ্যাঁ। তারপরে হয়ার অর্থ কোথায়, মানে কোন স্থানের নাম আসবে এখানে, ঠিক আছে ভাইয়া? এগুলো একটু মনোযোগ দাও, আশা করি তুমি এখানে 2 নং-এ ভাইয়া 10-এ 10 পাবে ইনশাল্লাহ, হ্যাঁ। হয়ন তো কখন, যখন, তখন সময়ের, দেখো সময়ের উল্লেখ করতে হবে। হুইচ অর্থ হলো কোনটি বা যা, ওইখানে তোমার বিষয় উল্লেখ করতে হবে। এবার আসো আমরা প্রশ্নগুলো কিভাবে পরীক্ষা আসবে আর আমরা কিভাবে দিব, ঠিক আছে? তো এখানে দেখো ভাই এই যে 2 নং-এ তোমার এখানে প্রশ্ন আছে, ঠিক আছে? এখানে প্রশ্ন আছে, তো প্রশ্নগুলো তোমরা যদি একটু বোঝার চেষ্টা করো, এখানে কি বলছে, হোয়াই ডাজ দা অ্যাক্টর কল্ড ইট দা যমুনা। প্রথমেই যদি কোনো ডব্লিউএস কোশ্চেন থাকে, প্রথম ঠেলায় ডব্লিউএস কোশ্চেন তুমি বাদ দিয়ে দিবা। ডব্লিউএস কোশ্চেনের পরে যদি কখনো তোমার কি থাকে ভাইয়া, কখনো যদি তোমার কি থাকে, এই যে ডাস থাকে, ডাস, রুডি, ডাস, এগুলো থাকলে বাদ দিয়ে দিবা, হ্যাঁ। রুডি, ডাস থাকলে প্রথম ঠেলায় তুমি যেই কোনো ডব্লিউএস কোশ্চেন 2 নং করার জন্য প্রথমেই তোমার নিয়ম হচ্ছে, প্রথমে যদি কখনো ডব্লিউএস কোশ্চেন হু, হোয়াট, হোয়েন এগুলা, সেগুলা বাদ দিবা। এগুলার সাথে যদি তোমার ডু থাকে ডু বাদ দিবা, এগুলার সাথে যদি ডিড থাকে ডিড বাদ দিবা, যদি এগুলার সাথে ডাস থাকে ডাস বাদ দিবা। তবে ডাস থাকলে অনেক সময় এস বাই এস আবার ভার্বের সাথে করতে হয়, ওইটা আমি বুঝাবো। এগুলা দেখা মাত্রই তুমি,
তো তুমি কিভাবে সাজাইবে ভাইয়া, আগে তোমার সাজানটা বুঝতে হবে, ঠিক আছে? তো সাজানটা বুঝতে হলে তারপর তুমি কিন্তু পারবা। তার মানে এই যে গ্রেডে আমরা কিন্তু এতটুকু আগে আমাদের প্রশ্ন থেকে সাজাইলাম ভাইয়া, এতটুকু কিন্তু আমাদের প্রশ্ন থেকে আমরা সাজিয়ে নিলাম। তারপরে দেখো আমরা এখন কি লিখবো, এই যে লেখক কেন, লেখক কেন যমুনাকে গ্রেডি বলছে, মানে লুবি বলছে, এই বাক্যটা তুমি খুঁজে বাইর করবা। অলরেডি তোমার কিন্তু প্যাসেজটা সাজানো হয়েছে যে লেখক যমুনাকে গ্রেডি বলেছে, কেন বলছে? কারণ মেহেরজানের স্বপ্ন, ঠিক আছে, তার আশ্রয় কি করে দিয়েছে, সে বিলীন করে দিয়েছিল। তো আমরা এটা এখন খুঁজে বের করব। দেখো এই যে আমাদের প্যাসেজের ভিতরে কিন্তু আমাদের আছে। তো তুমি যদি এখন যাও, এই যে দেখো লেখক কেন বলছিল তাকে গ্রেডি বলছিল যমুনা, এই যে দেখো একটা লেখা আছে এখানে যে লুবি যমুনা, এই যে দেখো লুবি যমুনা তার স্বপ্ন সুখকে চুরমার করে দিয়েছে। তুমি কিন্তু অর্থস ভাইয়া, আমি কেন বলছি তুমি অর্থস পড়বা, তুমি অর্থস পড়লে দ্রুত ওই লাইনগুলা খুঁজে পাইবা তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো, ঠিক আছে? তাহলে তুমি এটা দিতে পারো যে লেখক যে গ্রেডি যমুনা বলছে যে দি গ্রেডি, দেখো দি যমুনা হ্যাজ শেল্টারেড হার ড্রিম এন্ড হ্যাপিনেস, লুবি যমুনা তার স্বপ্ন এবং সুখকে চুরমার করে দিয়েছে, মানে স্বপ্ন কায়রা নিছে, সুখ কায়রা নিছে, ঠিক আছে? তো এই যে তুমি এটা দিবে, তুমি যেহেতু এখন এতটুক সাজাইছে যমুনা পর্যন্ত, তারপর তুমি লিখতে পারো শেল্টারেড হার ড্রিম এন্ড হ্যাপিনেস, তার মানে তুমি এটা এখানে লিখতে পারো। এই কারণে তার স্বপ্ন আর হচ্ছে তার কি, তার স্বপ্ন আশ্রয় সে কি করে নিছে, কায়রে নিয়েছে, সুখকে চুরমার করে দিয়েছে। তার মানে তুমি এখানে লিখতে পারো গ্রেডি লেখছো, ঠিক আছে, গ্রেডি যমুনা, তারপর লিখতে পারো হ্যাজ শেল্টারেড অথবা শেল্টারেড লিখতে পারো, ঠিক আছে, শেল্টারেড, SSALTT, তারপরে কি আছে শেল্টারেড, এই যে দেখো শেল্টারেড তার স্বপ্ন এবং আশ্রয় সে কি করে দিয়েছে, হার ড্রিমস, হার ড্রিমস, এই হার মানে কাকে বুঝাইছে, মেহেরজানকে বুঝাইছে, ড্রিমস, ড্রিমস এন্ড হ্যাপিনেস, ড্রিমস এন্ড হ্যাপিনেস, ঠিক আছে? এই হচ্ছে ভাইয়া তোমার বাক্যটা। এখন তুমি একটু বোঝার চেষ্টা করলে কিন্তু তোমার হয়ে যাবে। এইভাবেই কিন্তু তোমার সবগুলা বাক্য তোমার পরিবর্তন করে লিখতে হবে। আবার পরেরটা আসো, পরেরটা তোমার কি বলছে, এই বাক্যটা তোমার কি বলছে একটু বোঝার চেষ্টা করো। এখানে বলছে হোয়ার, এই যে দেখো হোয়ার, আচ্ছা হোয়ার ডাজ মেহেরজান লিভ, এই যে দেখো হোয়ার, আবার দেখে যে ডাজ, তাহলে যে হোয়ার থাকলে প্রথমেই ডব্লিউএস কোশ্চেনের সাথে, দেখো ডব্লিউএস কোশ্চেনের সাথে ডু ডিড ডাজ থাকলে বাদ দিতে হবে, এগুলো সব বাদ দিয়ে দিতে হবে। তাহলে প্রথমে আগে সাবজেক্ট হবে, তাহলে এই বাক্যটিতে দেখো মেহেরজান আছে, তাহলে প্রথমে আগে মেহেরজান আনবা, তারপর বারবার সাথে এই যে ডাজ থাকলে লিভের সাথে কি আনবা, এস আনবা। তো বলছে মেহেরজানে যে কোথায়, আচ্ছা কোথায়, আমরা তো বলছি হোয়ার মানে হলো কোথায়, কোথায় কইলে কোনো স্থানের নাম আনতে হবে, কি আনতে হবে ভাইয়া, স্থানের নাম। তাহলে তুমি তো জানো, এটা তো বাক্য তুমি জানো, মেহেরজান একটা সিরাজগঞ্জের একটা বেড়িবাঁধের, হ্যাঁ, বস্তিতে একটা বসবাস করতে, তাহলে তুমি এটা খুঁজে বের করবা, ঠিক আছে? তো তুমি দেখো আমরা ওইখান থেকে সাজাইছি যে মেহেরজান দেখো লিভস ইন ইসলাম অন দা সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এনভায়রনমেন্ট, এখানে লেখা আছে মেহেরজান বাস করেন সিরাজগঞ্জ শহরের রক্ষাবাদের উপর এক বস্তিতে। ভাইয়া দেখো আমি তোমাকে কেন বলছি প্যাসেজটা বারবার পড়তে, এই যে আমরা পড়ছি জানি এই জন্য খুঁজে নেই, দ্রুত পেয়ে যাই, তুমি কিন্তু পাবে, তুমি একটু মনোযোগ দিয়ে পড়বা। তার মানে 2 নম্বর তো ভাইয়া তুমি এইভাবে লিখবা, ঠিক আছে? আগে তুমি এখানে সাজাইবা, কি করবা, আগে তুমি সাবজেক্ট সাজাইবা, এখানে ডাস থাকার কারণে তোমার এস আসবে, মেহেরজান লিভস, তারপরে তুমি এটা পুরাটা লিখে দিবা ইন ইসলাম অন দা সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট, বুঝছো, বুঝছো ভাইয়া? এবার দেখো পরেরটা কি বলছে, দেখো আমি তোমাকে বলি, আমি যেভাবে দেখাইতেছি ইনশাল্লাহ এইভাবে তুমি লিখে আসো, লিখে আসো, তুমি ফুল নাম্বার পাবে, কোনো ভুল নাই এখানে, তুমি এখানে ফুল মার্ক পাবে, ঠিক আছে? তো দেখো এখানে কি আছে, হোয়াট ডাজ, আবারও দেখো হোয়াট ডাজ ড্যান্সিং ফ্লেম মিন, এই যে ড্যান্সিং প্লেইং মিন হোয়াট, এই যে আমরা জানি হোয়াট প্রথম ঠেলায় হোয়াট ডাজ থাকলে, যে কখনো ডব্লিউএস কোশ্চেন উড ইট ডাজ থাকলে প্রথম ঠেলা আমরা বাদ দিয়ে দিব, তার মানে আমরা এটা লিখবো ড্যান্সিং প্লেম। আচ্ছা ড্যান্সিং প্লেম অর্থ কি, আমরা কিন্তু এই প্যাসেজটা পড়ার আগে তোমাদেরকে আমি কয়েকটা শব্দের অর্থ ভাইয়া পড়াইছিলাম, মনে কি পড়ে তোমার?
কয়েকটা শব্দ কিন্তু আমি তোমাদেরকে পড়াইছিলাম। এখানে এই যে দেখো ফ্লেম শব্দের অর্থ কি, দেখো তো ফ্লেম শব্দের অর্থ কি অগ্নিশিখা, তার মানে আগুনের। আর এই ড্যান্সিং অর্থ কি নাচন, মানে আগুনের নাচন, ঠিক আছে। মানে ওই যে আগুন যখন বাতাস পায় তখন কিন্তু নাচনের মতো অনুভব দেখা যায়, তখন কিন্তু আগুনের শিখা, ঠিক আছে। এই ড্যান্সিং প্লেং মানে হলো আগুনের শিখা, যে নাচনের একটা ভাব। তার মানে এখানে বুঝাইছে ফ্লেম ড্যান্সিং, মানে ড্যান্সিং ফ্লেম বলতে এখানে কি বোঝানো হয়েছে। তো তুমি যদি এখানে দেখো তার জীবনটাই কিন্তু এটার সাথে তুলনা করেছে ভাইয়া, যে তার জীবনটা দেখো এই যে বসে কম্পমান অগ্নিশিখা, তুমি যদি একটু লক্ষ্য করো কি বলছে দেখো, কম্পমান অগ্নিশিখা মেহেরজানকে তার জীবনের উত্থান পতনের কথা মনে করিয়ে দেয়। মানে আগুনের শিখা যেভাবে ড্যান্সিং এরকম দেখো মানে এরকম ইয়া করে, তখন এটা দেখলেই তার জীবনের যে উত্থান পতন ঘটছে এটা মনে করে দিত। তার মানে এখানে ড্যান্সিং প্লেইং মানে হচ্ছে উত্থান পতনকে নির্দেশ করছে, ঠিক আছে। মানে এখন তুমি দেখো এটা দ্বারা কি বোঝানো হয়েছে, এটা মেহেরজানের জীবনের সাথে জীবনের যে উত্থান পতন ঘটছে ওইটা কিন্তু বোঝানো হয়েছে। তো তুমি ভাই আগে কি লিখবা, এখানে আগে লিখবা দেখো ড্যান্সিং ফ্লেম, ঠিক আছে। ড্যান্সিং ফ্লেম মিন্স, এই যে মিন্স কেন আসবে, এখানে ডাজ আছে, ডাজ থাকার কারণে এখানে এই ভার্বের সাথে একটা এস আসবে, মিন্স। তারপরে এটা কি বুঝাইছে, ড্যান্সিং ফ্লেম কি বুঝাইছে, তুমি যদি একটু বোঝার চেষ্টা করো, এখানে ড্যান্সিং ফ্লেম মানে এই পুরাটা সায়াসা লেখা দিবা, এই পুরাটা সায়াসা লেখা দিবা এখান থেকে। ড্যান্সিং ফ্লেম লেখার পরে রিমাইন্ড মেহেরজান অফ দা টর্মুল ইন হার লাইফ, এই যে ফ্লেম পর্যন্ত আছে, তাকে স্মরণ করিয়ে দেয় তার জীবনের উত্থান এবং পতনের কথা, ঠিক আছে। আচ্ছা ওকে, তোমরা কিন্তু এইভাবেই কিন্তু তোমরা এগুলা সমাধান করতে পারবা। তারপরটা যদি তুমি দেখো, তার মানে আমাদের তিনটা কিন্তু হয়ে গেছে। এই যে দেখো হাউ ক্যান ইউ স্টপ, এই যে দেখো স্টপ রিভার ইরেশন, মানে হাউ মানে আমরা তো আগে বলছি যদি ডব্লিউএস কোশ্চেন থাকে এখানে আমরা হাউটা লিখি না। হাউ মানে কি জানো, হাউ মানে হলো কত, তারপর হচ্ছে তোমার কেমন, হ্যাঁ, তারপর হচ্ছে কিভাবে। এইখানে অর্থটা বুঝবে তুমি কিভাবে, হ্যাঁ। এখানে বলছে হাউ ক্যান উই স্টপ রিভার এরেশন, আমরা কিভাবে নদী ভাঙন রোধ করতে পারি, মানে বন্ধ করতে পারি। এখানে আসলে নদী ভাঙন রোধ করতে হলে এখানে আমাদের যে কাজটা, সরকারের অনেক পদক্ষেপ আছে, সাধারণ জনগণের থেকে সরকারের পদক্ষেপ আছে। তো এখানে তুমি চাইলে এটা বানিয়েও লিখতে পারো, এটা তুমি বানিয়েও লিখতে পারবে। তো এটা সাজানোর জন্য তুমি কিভাবে লিখবা, যেমন উই স্টপ রিভার এরেশন, আমরা বন্ধ করতে চাই নদী ভাঙন। এই যে দেখো তারপরে ভার বানতে হবে ভাইয়া, উই ক্যান, তুমি চাইলে এখানে আগে সাবজেক্টের পর একটা ভার বানতে পারো, যেহেতু এখানে সাবজেক্ট কি আছে ভাইয়া, উই আছে। তুমি চাইলে প্রথমে কি আনতে পারো, উই আনতে পারো, উইর পরে তারপর একটা ভার বানবা। দেখো ভার কি আছে এখানে, ক্যান আছে, ক্যান। তো তুমি তারপরে ক্যান লিখবা, কি লিখবা, ক্যান লেখার পরে তারপরে লিখবা স্টপ, ঠিক আছে, স্টপ রিভার এরেশন, স্টপ রিভার এরেশন, রিভার ইরেশন। তাহলে দেখো এই যে দেখো এইভাবে যদি তুমি প্রত্যেকটা জিনিস সাবজেক্ট ভার্ব অনুযায়ী সাজিয়ে লেখো, তারপরে কিন্তু তুমি প্যাসেজে গিয়ে লাইনগুলো পাইবা। আমি মনে করব তোমরা এইভাবে লিখবা, এই স্যারে যেভাবে দেখাইছি ইনশাল্লাহ এইভাবে লিখে আসবা, তুমি ফুল মার্ক পাবে। এখানে 1 নাম্বারও তোমাকে কেউ কম দিবে না, তুমি এখানে সুন্দর করে সাজিয়ে লিখে আসবে। তবে তোমাদের যদি 1 নং 2 নং কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আমি তোমাদের আনসিন প্যাসেজেরও কিন্তু একটা নিয়ম দেখাবো 4 নং এবং 5 নং, ঠিক আছে।